নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই সময় জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। জানান, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। খুলনা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মণ্ডল এনাম, আর ছবি তুলেছেন শাহিন আলম। তারেক রহমানের আগমনের খবরে আগের দিন থেকেই খুলনাবাসীর উৎসাহ উদ্দীপনার শেষ নেই। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রভাতী স্কুল মাঠে আসতে থাকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল। তারেক রহমান পৌঁছানোর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয় সব শ্রেণীর পেশার উৎসুক জনতার ঢল নামে। বেলা 12:30-এ অপেক্ষার প্রহর শেষ হয়। তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার মাটি স্পর্শ করার আগেই মিছিলে মিছিলে প্রকম্পিত হয় সমাবেশ প্রাঙ্গণ। সমাবেশে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়ান বিএনপির কাণ্ডারি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে অন্যতম একটি দল প্রধান নেতা মিথ্যা বলতে পারে, তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা বলে প্রতারণা করে। নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে। তিনি মিথ্যাবাদীদের থেকে জনগণকে সচেতন থাকার আহ্বানও জানান। এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। দীর্ঘ 22 বছর পর তারেক রহমান খুলনা সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করেছে। নির্বাচনী মাঠে তারেক রহমান নামার পর ধানের শীষের জোয়ারে গোটা দেশ ভাসছে। সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও বগুড়া শেষ করে এবার খুলনায় আসছেন তারেক রহমান তাদের সেই স্বপ্ন পূরণ করতে। লাখ লাখ মানুষের অপেক্ষার সমাপ্তি ঘটবে কাঙ্ক্ষিত বিজয়ের মধ্যে দিয়ে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, খুলনা।